এক ভাইয়া তার শখের বাইকটা আমাদের কাছে নিয়ে আসছে। বাইকটা অ্যাক্সিডেন্টলি অনেক কিছু ড্যামেজ হয়ে গেছে। সো আমরা বাইকটা খুলে নিয়েছি, সব কিছু খুলে নিয়েছি। বাইকটার চেসিসেও সমস্যা হয়েছিল। চেসিসটা আমরা ওয়ার্কশপ থেকে 100% ওকে করা হয়েছে এবং এটার যে পার্টসগুলো ড্যামেজ হয়ে গেছে সেই পার্টসগুলো আমরা এস্টিমেট করে নিয়ে নিয়েছি। এই পার্টসগুলো ফিটিং করার আগে আমরা গাড়িটাকে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো কিন্তু পার্টস এটাতে ইনস্টল করতে হবে। সো সবগুলো পার্টসই আমরা নিয়ে নিয়েছি একটা কার্টুনে করে এস্টিমেট করে। সো এইগুলো আস্তে আস্তে ফিটিং করব সব কিছু এবং এই বাইকটার ফাইনালি আউটপুট কেমন হয় এটা আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা সাথেই থাকবেন। 2,000 years later. আপনারা আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটেও নতুন বাইক না। এটা দুর্ঘটনা ঘটে বাইকটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছিলো। সামনে সব কিছু ভেঙে গিয়েছিল, দুইটা ট্যাঙ্কির কিট ভেঙে গিয়েছিল, হেডলাইট ভেঙে গিয়েছিল, সামনে চাকার রিমটা ভেঙে গিয়েছিল, ফ্রন্ট ফেন্ডার, দুটো ব্যারেল, হ্যান্ডেলটি, এই এয়ারগার্ডটা ভেঙে গেছিলো, বাম্পার নষ্ট ড্যামেজ হয়ে গেছিলো। মোটামুটি সব কিছু ড্যামেজ হয়ে গেছিলো। আর ইভেন এটা যে চেসিসটা আছে, মেন যে চেসিসটা আছে এটাও কিন্তু টাল হয়ে গিয়েছিল। এটা আমরা লেদে থেকে কমপ্লিট করাইছি। তো এটা যে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে এটা আসলে বাইকটা দেখে কিন্তু বোঝার কোনো উপায় আমরা রাখিনি। আমরা এতটাই দক্ষতার সাথে কাজটা করেছি যেন কেউ দেখে না বলতে পারে যে বাইকটা দুর্ঘটনা হয়েছে। সো আমাদের কাজগুলো একটু স্পেশাল, আমরা খুব দক্ষতার সাথে করে থাকি। এটা পেছনেও কিন্তু আঘাত পাইছিল, পেছনেও ফ্রন্ট ফেন্ডারটা আমরা চেঞ্জ করা হয়েছে। সো আমরা কাজগুলো খুবই সূক্ষ্মভাবে করার চেষ্টা করি। একটা বাইক একটা কাস্টমারের খুবই প্রিয় একটা জিনিস, শখের একটা জিনিস। সেই বাইকটা যখন ড্যামেজ হয়ে যায় তখন তার মনটা ভেঙে যায়। তো আমরা চেষ্টা করি তার বাইকটাকে আগের অবস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য। সো আপনারা দেখে বলবেন যে আসলে কাজটা কেমন হয়েছে।